ছোট ছোট প্যাকেটে মুদির দোকান থেকে আনা জিনিসগুলো রাখতে রাখতে সমর আপন মনেই বলতে থাকে, আর পারা যাচ্ছে না। নিত্য নৈমিত্তিক জিনিসের দাম আর আকাশ নয় সূর্যে পৌঁছাচ্ছে, আর আমরা ঝলসে যাচ্ছি। দেখে নাও জিনিসগুলো রেনু। রেনু হাতের কাজ রেখে প্যাকেটগুলো খুলতে খুলতে বলে, এইটুকু কাজু আর কিশমিশ কার পাতে পড়বে? নাতনিটা আমার আর একটু হালুয়া খেতে চাইলো, ওর একার জন্য তো আর করব না। আর একটু কাজু আর কিশমিশ এনে নিয়ে এসো। এতে যদি না হয় তাহলে আর হালুয়া করে কাজ নেই। নিজে তো আর রোজগার করলে না, কোনো দিন তাই বুঝবে না। অল্প রোজগারের পয়সায় বড়লোকি করা যায় না। তীক্ষ্ণ উত্তরে সমরের। শান্ত গলায় রেনু বলল, ঠিক বলেছ, রোজগার করিনি কোনো দিন, তবে বড়লোকি কবে করেছি মনে পড়ছে না। তোমরা মানে পুরুষ মানুষরা এই রকম কথা বলো বলেই আজকাল মেয়েরা রোজগারের জন্য মরিয়া হয়ে উঠেছে। হ্যাঁ, তোমার ছেলে বউকেই তো দেখছি, আজ এখানে কাল ওখানে বড় বড় চাকরি করছে ঝড়ের গতিতে। বিদ্যের তোই বহর, তাই কোনোটাই টিকছে না। আর যেটুকু রোজগার করছে তা তো ফুটানি করেই উড়িয়ে দিচ্ছে। রোজই তো অশান্তি করছে তোমার ছেলের সঙ্গে। বেড়াতে যাবে, তাও আবার দিল্লি হরিদ্বার। একদলা বিরক্তি উগরে দিয়ে চোখ থেকে চশমা খুলে পাঞ্জাবির কোণো দিয়ে মুছতে থাকে সমর। এক গ্লাস জল এনে তোপায়া টেবিলে ওপর রেখে রেনু বলে, জলটা খাও, চা আনছি। আর আমার ছেলের বউ নয়, ওরা তোমারও ছেলের বউ। 4 বছরের নাতনিকে ভাত খাইয়ে দিতে দিতে কখনো গল্প বলছে, আবার কখনো গল্প শুনছে রেনু। মেয়েটা দেখতে ঠিক ওর মায়ের মতো হয়েছে। ছোট্ট কপাল, বড় বড় চোখ, এক মাথা চুল, আর শ্যামলা মেয়েটার মুখটা বড় মায়া করা। নানা রকম অঙ্গভঙ্গি করে পুচকুকে মেয়েটাকে তার স্কুলের গল্প বলছে, কখনো আবার বলছে, ঠাম গল্প বল। একটু অন্যমনস্ক হয়ে যায় রেনু। চিরদিনই রেনু নিজের অবস্থানকে মানিয়ে নিয়েছে, কোনো অভিযোগ অসন্তোষকে সামনে আসতে দেয়নি। মাঝে মাঝে আশেপাশের অনেককে দেখে ভাবে, এটা কি তার সংযম, নাকি না পাওয়ার যন্ত্রণায় বিদ্ধ হতে চায় না বলেই আপোস করা, নাকি কিছু করার নেই বলেই ভাগ্যকে মেনে নেওয়া। বেশ চলছিল কয় মাস। একদিন রেনু তাড়াহুড়োতে ফোনটা বাড়িতে রেখেই চলে যায় কীর্তন শুনতে। রেনু চলে যাবার পর সমর নাতনিকে নিয়ে পার্কে যাবার জন্য দরজার কাছে যেতেই ফোনটা বেজে ওঠে। ওই দেখো, পুণ্যের এত তাড়া যে ফোনটা নিয়ে যায়নি, নাকি আসরে বারণ করে দিয়েছে কি জানি। ফোনটা ধরার আগেই কেটে যায়, পরক্ষণে আবার বেজে ওঠে। নামধাম নেই, শুধু নাম্বার। ফোনটা ধরে কিছু বলার আগেই, রেনু মাসি, আজ আর কিছু রান্না করো না গো, আমাদের একটা পার্টি আছে, তুমি শুধু একটু আটা মেখে ফ্রিজে রেখে দিও। কি গো, শুনতে পাচ্ছ? হঠাৎই ভেজানো দরজা খুলে হন্তদন্ত হয়ে ঢুকে পড়ে রেনু। আমি রেনুর হাজব্যান্ড বলছি, এই নিন কথা বলুন। ছেলে প্রশান্ত অত্যন্ত অশান্ত হয়ে তীব্র বাক্যবাণে মাকে আক্রমণ করে। ছি মা, ছি, ভগবানের নামে মিথ্যে কথা বলে তুমি রাঁধুনির কাজ করতে যেতে কেন? আমি তোমাকে হাত খরচ দিই না? মিনিও তো ওর সাধ্যমতো দেয়, তাহলে এটা কেন করলে? এরপর পাড়া প্রতিবেশী যখন জানবে, তখন তো তোমার জন্য এই পাড়ায় টেকা দায় যাবে না। বাবার সম্মান থাকলো? হ্যাঁ, আমরা গরিব, কিন্তু বাবা তোমাকে এই বয়সে কাজে পাঠাচ্ছে, এটাতে বাবাকে অসম্মান করা হলো না?
বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে যখন ঝামেলায় জড়িয়েছিলি তখন কি ছিল তোর বাবার সম্মান? অন্যের বাইক নিয়ে মিনুকে সঙ্গে নিয়ে যখন এখানে ওখানে ঘুরে বেড়াতে, তখন তোমার বাবার মুখ খুব উজ্জ্বল হয়েছিল কি? তখন যদি তোমার বাবার সম্মান না যায়, তাহলে আমি এখন কোনো অন্যায় করিনি যে তোমার বাবার সম্মান চলে যাবে। কি গো সমর বাবু, ভুল বলছি? তবে এবার বলবো কেন আমি এই কাজ করেছি। ভেবো না কৈফিয়ত দিচ্ছি। মিনতি, একবার এখানে এসো তো। কি হলো, এসো একবার। মিনতি সামনে এসে দাঁড়ায়। রংচটা স্টিলের আলমারি থেকে বাবার ব্যান্ড বাঁধা পাতলা একটা টাকার বান্ডিল মিনতির হাতে দিয়ে রেনু বলে, নাও, তোমার দিল্লি যাবার খরচ কিছুটা হলেও ভাগ করে নিলাম, যাও ঘুরে এসো। প্রথমে হকচকিয়ে গেল মিনতি, তারপর ঝরঝর করে কেঁদে ফেলল। আমার ভুল হয়ে গেছে মা, ক্ষমা করে দিন। আর আপনার এত কষ্টের টাকা নিতে পারবো না আমি। সৎপথে রোজগার করে টাকা কষ্টেই হয় মিনতি, তবে পরিবারের মানুষদের জন্য কষ্ট করার মধ্যে একটা তৃপ্তি থাকে। তবে একটা কথা বলি, স্বপ্ন এমন দেখো না যা পূরণ করতে গিয়ে বেপথু হতে হয়, সম্মান নষ্ট হয়, বুঝলে? যাও তোড়জোড় শুরু করো। 3 বছর পর। মা, ও মা, কালকের মেনুতে কি কি থাকছে গো? মিস্টার বোসের বাড়িতে কিন্তু স্পেশাল মেনু যাবে, মনে আছে তো? মনে আছে রে। শোন, ফ্রিজের মাথায় আজকের মেনুর লিস্ট লিখে রেখে দিয়েছি, দেখ। আর শুভ্রাকে বল আদা ছাড়িয়ে রাখতে। স্নান সেরে রান্নাঘরে রেনু আসতেই মিনতি বলল, মা, 7 তারিখ থেকে রেনুস কিচেন বন্ধ, সবাইকে জানিয়ে দিয়েছি। ও মা, সে কী রে? সে কেন রে? রেনু অবাক। আমরা দিল্লি হরিদ্বার ঘুরতে যাচ্ছি। তা জানা, আমি পারবো ঠিক সামলে নিতে। শুভ্রা অলকা আছে তো? আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি মা, তুমি কিন্তু না বলতে পারবে না। তোরা 3 জন জানা, আবার 2টো বুড়োকে নিয়ে ঝামেলা করতে হবে না। কোনো কথা নয়, আমি বলছি যখন তখন এটাই হবে। মিনতি নকল গাম্ভীর্য দেখায়। আচ্ছা, মেয়ের অর্ডার যখন তাই হবে। তবে পারবো কি? রেনুর যেন চিন্তা। নাতনি এসে রেনুকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার আর দাদুর হাত ধরে থাকবো তো ঠাম, ভয় পেও না। তাই তো দিদিভাই আমার, আর চিন্তা কিসের? রেনু নাতনিকে জড়িয়ে ধরে। মিনতিও যোগ দেয় হাসিতে। শুভ্রাও হাসতে শুরু করে, বোধহয় এই সুন্দর দৃশ্যটা দেখে।